বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ। এই দেশ ছোট হলেও এদেশে রয়েছে অনেকগুলো শক্তিশালী বাহিনী, যার মধ্যে আজকে 5টি শক্তিশালী বাহিনীর কথা তুলে ধরব। নাম্বার 5, বাংলাদেশ আনসার। এটি বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী। এই বাহিনীর বর্তমান সংখ্যা 68 লক্ষ কিংবা তার চেয়েও বেশি। তবে সকল আনসার অস্ত্র চালাতে সক্ষম নয়। আধুনিক রাইফেল অপারেট করতে সক্ষম 15 থেকে 20 লক্ষ আনসার সদস্য। বাংলাদেশ আনসারের রয়েছে স্পেশাল ফোর্স, যার দক্ষতা দৃশ্যমানের বলা যায়। বর্তমানে বাংলাদেশ আনসার বাহিনী পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী, কারণ এই বাহিনী পরিচালনা করে একজন মেজর জেনারেল। যুদ্ধকালীন সময় বাংলাদেশ সৈনিক সংকটে পড়বে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা পর্যাপ্ত নয়। বিশাল এই ঘাটতি পূরণ করবে বাংলাদেশ আনসার, ফলে সেনাবাহিনীর আর সৈনিক সংকট থাকবে না। বাংলাদেশ আনসার বর্তমানে খুব বেশি সমরাস্ত্র অপারেট করে না, শুধুমাত্র হালকা সমরাস্ত্র অপারেট করে। তার মাঝে খুব উল্লেখযোগ্য টাইপ 56 SR রাইফেল এবং লাইট মেশিন গান, জেনারেল পারপোজ মেশিন গান অপারেট করে। পাশাপাশি মোটর এবং তুরস্কের তৈরি শটগান অপারেট করে। বাংলাদেশ আনসার এই সকল সমরাস্ত্র নিয়ে কখনোই শক্তিশালী বাহিনীর তালিকায় থাকার কথা না, শুধুমাত্র বাহিনীর আকার সবকিছু বদলে দিয়েছে। বাংলাদেশ আনসার দেশের পাশাপাশি তুরস্ক থেকেও প্রশিক্ষণ পায়। নাম্বার 4, বাংলাদেশ বর্ডার গার্ড। এই বাহিনীর বর্তমান সংখ্যা প্রায় 70,000। বাহিনীর আকার অনুযায়ী সৈনিক সংখ্যা খুবই কম, তবে বাংলাদেশ বর্ডার গার্ডের দক্ষতা দৃশ্যমানের বলা যায়। অনেক দেশের সেনাবাহিনী থেকে বাংলাদেশ বর্ডার গার্ড খুব বেশি শক্তিশালী। তাছাড়া মিয়ানমার সেনাবাহিনী থেকে বাংলাদেশ বর্ডার গার্ড অনেক বেশি দক্ষ, যার প্রমাণ ইতিমধ্যে দিয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড সেনাবাহিনীর আন্ডারে 6 মাস প্রশিক্ষণ পায়। এই বাহিনীও বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, কারণ বাহিনীর প্রধান হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে উচ্চপদস্থ অফিসারদের নিয়োগ দেওয়া হয়। এই ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল দায়িত্ব পায়। বাংলাদেশ বর্ডার গার্ড দক্ষতার পাশাপাশি বেশ কিছু আধুনিক সমরাস্ত্র অপারেট করে। এই বাহিনী সেনাবাহিনীর মতো আধুনিক অ্যাসাল্ট রাইফেল অপারেট করে, যেমন BD-08 এবং টাইপ 56 রাইফেল অপারেট করে। এই ধরনের আধুনিক রাইফেল পারস্পরিক দেশের বর্ডার গার্ড অপারেট করে না, যে কারণে এগিয়ে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। এছাড়াও ইউক্রেনের তৈরি ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র অপারেট করে। বাংলাদেশ বর্ডার গার্ড আধুনিক সকল সরঞ্জাম ব্যবহার করে। এছাড়াও রয়েছে ট্রান্সপোর্ট ও লাইট অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বর্ডার গার্ড ভবিষ্যতে আরও বেশি আধুনিক হবে, কারণ এই বাহিনীর আকার শীঘ্রই 1 লক্ষ অতিক্রম করবে। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুক্ত হবে আধুনিক সকল হাতিয়ার, যেমন অ্যাটাক ড্রোন বা ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র। নাম্বার 3, বাংলাদেশ বিমান বাহিনী। এই বাহিনী সামরিক বাহিনীর একটি শাখা। বর্তমানে এই বাহিনীর সংখ্যা 14 থেকে 18,000-এর মতো। বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষতা ও প্রশিক্ষণ সম্পর্কে প্রশ্ন তোলা সম্ভব নয়। এই বাহিনীর রয়েছে স্পেশাল ফোর্স। আকার অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান তৃতীয় নয়। এই বাহিনী এগিয়ে থাকার অন্যতম কারণ সরঞ্জাম ও সমরাস্ত্র। এই বাহিনী যুদ্ধকালীন সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাহিনীর সাপোর্ট ছাড়া যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। যুদ্ধকালীন সময় সকল সমরাস্ত্র পৌঁছে দিতে একমাত্র ভরসা বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর সামগ্রিক সক্ষমতা একেবারে কম নয়, কারণ লজিস্টিক সাপোর্টের জন্য অসংখ্য বিমান ও হেলিকপ্টার রয়েছে, তবে আক্রমণের জন্য তেমন যুদ্ধ বিমান নেই। তবে আশা করা যায় ভবিষ্যতে আর এই ঘাটতি থাকবে না। নাম্বার 2, বাংলাদেশ নৌবাহিনী। এই বাহিনীর বর্তমান সংখ্যা 30 থেকে 35,000-এর মতো। এই বাহিনীতে রয়েছে স্পেশাল ফোর্স। বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স অত্যন্ত দক্ষ, কারণ বিশ্বমানের প্রশিক্ষণ পায়। পাশাপাশি ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন বাংলাদেশ নৌবাহিনীকে প্রশিক্ষণ প্রদান করে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে নিজেদের শক্তিশালী সক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়েছে, কারণ এই বাহিনীর রয়েছে আধুনিক সমরাস্ত্র, বিশেষ করে ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ। এছাড়াও সাবমেরিন অপারেট করে বাংলাদেশ নৌবাহিনী। অন্যদিকে হেলিকপ্টার ও মেরিটাইম টার্গেট অপারেট করে। ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর সংখ্যা 50,000 অতিক্রম করবে, কারণ একাধিক প্রকল্প গ্রহণ করেছে, যা বাস্তবায়ন হলে অতিরিক্ত সদস্য লাগবে। বাংলাদেশ নৌবাহিনী আগামী 1 দশকের মাঝে প্রায় 10 গুণ শক্তিশালী হবে, যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। নাম্বার 1, বাংলাদেশ সেনাবাহিনী। এই বাহিনী বাংলাদেশের সামরিক শক্তি ও সক্ষমতা নিয়ন্ত্রণ করে।
বর্তমানে এই বাহিনীর সংখ্যা 1,70,000। বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে বেশ কিছু স্পেশাল ফোর্স যারা নিজ নিজ সেক্টরে কাজ করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের পাশাপাশি বহির্বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করেছে। পৃথিবীতে মাত্র কয়েকটি দেশের সেনাবাহিনী শক্তিশালী, তার মাঝে বাংলাদেশ সেনাবাহিনীও কম নয়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বমানের বেশ কিছু সমরাস্ত্র অপারেট করে, তার মাঝে আধুনিক কোয়ালিটির আর্টিলারি, মিসাইল, ট্যাঙ্ক অন্যতম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী দেশের বহু ক্ষেত্র নিয়ন্ত্রণ করে। সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিরক্ষা অধিদপ্তর। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। আগামী 1 দশকে বাংলাদেশ সেনাবাহিনী 3 গুণ শক্তিশালী হবে। তো এই ছিল আজকের ভিডিও।